সিলেটের রায়নগরে নিজ বাসা থেকে স্বামী স্ত্রী এবং গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে রায়নগর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, এই যে মর্মান্তিক ঘটনা, এটি কিভাবে ঘটেছে কিছু জানতে পেরেছেন কিনা এবং প্রতিবেশীরা এই বিষয়ে কি বলছেন একটু জানাবেন। পুলিশ কিছুক্ষণ আগেই তিনটি মরদেহ উদ্ধার করেছে, অর্থাৎ স্বামী স্ত্রী এবং তাদের কাজের ঘরের যে গৃহকর্মী তার মরদেহটি উদ্ধার করেছে। এবং এরপর থেকেই আসলে কিভাবে ঘটনা ঘটেছে কিংবা কারা এর সঙ্গে জড়িত বা আদৌ আসলে কি ঘটেছিল সেটি আসলে এলাকাবাসীর মনে প্রশ্ন জেগেছে। পাশাপাশি পুলিশকে আমরা এই বিষয়টি নিয়ে প্রশ্ন করেছিলাম। তারা বলছেন যে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন যে এটি একটি হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ড ধরেই তারা আসলে তাদের যে প্রাথমিক তদন্ত কাজ সেই তদন্ত কাজ আসলে তারা এগিয়ে নিচ্ছেন। এবং যদি জানিয়ে রাখি যে রায়নগর এলাকার যে এই যে বাসাটি, সেই বাসাটিতে আসলে যে স্বামী স্ত্রী অর্থাৎ প্রায় 90 বছরের কাছাকাছি বৃদ্ধ এবং তার স্ত্রী নিয়ে তারা স্থায়ীভাবেই আসলে এই বাসাটিতে বসবাস করতেন। বাসাটির দ্বিতীয় তলায় আসলে তারা বসবাস করতেন এবং তাদের যে কাজের গৃহ পরিচালিকা গৃহকর্মী তাকে নিয়েই আসলে তারা এখানে বসবাস করতেন। আজ সকালে 9টার পরেই আসলে একজন রং মিস্ত্রি এখানে এসে প্রথম যখন আসলে বাসার গেটের মধ্যে কড়া নাড়েন, দরজার মধ্যে ডাকতে থাকেন, তখন আসলে তাদেরকে সে কোনো সারা শব্দ না পাওয়ার পরে জরুরি সহায়তা নম্বরে কল দেওয়ার পর স্বজনরা আসেন এবং প্রতিবেশীরা আসার পরে কিন্তু বিষয়টি আসলে পুলিশকে জানানো হয়। এরপরে পুলিশ আসলে লাশটি উদ্ধার করে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ আহমেদ চৌধুরী তিনি আসলে বাসাটি পরিদর্শন করেছেন এর আগে, এবং সিলেট মহানগর পুলিশ কমিশনার পাশাপাশি সিআইডি পিবিআই এর একাধিক টিম আসলে ঘটনাটি তদন্ত কাজ ইতিমধ্যেই তারা শুরু করেছেন। তবে পুলিশ যেমনটি ধারণা করছে, পুলিশ বলছে আসলে এটি কোনো হয়তোবা পারিবারিক কলহ ঘটেছে কিনা সেটি আসলে তারা নিশ্চিত করতে পারছেন না, বা কিংবা কোনো ডাকাতির ঘটনা সন্দেহ রয়েছে কিনা সেটিও আসলে তারা তদন্ত কাজ তারা শুরু করেছেন। তো এখনো পর্যন্ত আসলে বিষয়টি আসলে ধোঁয়াশার মধ্যেই রয়েছে এবং এলাকার মানুষজন আসলে খুবই আতঙ্কিত হয়ে পড়েছেন, কারণ একটি বাসার ভেতর থেকে আসলে 3 জনের লাশ উদ্ধার করার যে ঘটনাটি, সেই ঘটনার পর থেকেই এই আশপাশের যে এলাকাগুলো রয়েছে, আমি যদি একটু ক্যামেরার মাধ্যমে একটু আবাসিক এলাকার চিত্র দেখানোর চেষ্টা করি। এই যে আবাসিক এলাকা, এখানে কিন্তু স্থানীয় যারা বসবাস করেন তারা কিন্তু আসলে প্রত্যেকেই উকিঝুঁকি মারছেন ঘটনা কি ঘটেছিল, কি ঘটেছে সেটি জানার জন্য, এবং অনেকেই আসলে আতঙ্কগ্রস্ত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। এবং তারা বলছেন যে আসলে এই যে বৃদ্ধ যিনি আসলে তার স্ত্রী এবং গৃহকর্মী মারা গেল, তারা আসলে এলাকার সবার মধ্যে পরিচিত ছিলেন এবং সবার সঙ্গে তাদের সুসম্পর্ক ছিল। তো আজকে সকাল থেকেই যখন আসলে তারা বিষয়টি জেনেছেন যে একই ঘরের মধ্যে আসলে তাদের 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তার পরবর্তী সময় থেকেই তারা কিন্তু এই বিষয়টি নিয়ে আসলে তারা মর্মাহত বেদনাহত। এবং পুলিশ যেমনটি বলছে যে তদন্ত কাজ তারা ইতিমধ্যেই শুরু করেছেন। লাশ ময়না তদন্ত শেষে আসলে পরবর্তী আইনি প্রক্রিয়া যেগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলো সারা হবে, এবং যেই প্রবাসী যেই বাসার মালিকের লাশ উদ্ধার করা হয়েছে তার ছেলে মেয়ে কিন্তু প্রবাসে বসবাস করেন। এখনো পর্যন্ত আমরা তার খুব নিকটাত্মীয় অর্থাৎ রক্ত সম্পর্কীয় বা ইমিডিয়েট আত্মীয় কারো দেখাই আমরা পাইনি। পুলিশের সঙ্গে আমরা কথা বলেছি, প্রত্যক্ষদর্শীর সঙ্গে আমরা কথা বলেছি। তো সব মিলিয়ে এই ছিল সিলেটের যে রায়নগর এলাকায় একই বাসা থেকে 3 জনের মরদেহ উদ্ধারের খবর, তার সর্বশেষ।